হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, গরমের দিনে নতুন তরকারি। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। করলা ভাজিতে পেঁয়াজ বেশি দিতে হয়। পেঁয়াজ বেশি দিলে হয় কি, করলা একটু তিতা লাগে না। এমনিতেই আমি করলা ভাজি করলে তিতা কম হয়। গরমের দিনে তো এইসব তরকারিগুলাই খেতে ভারী মজা লাগে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। ভালো করে একটু নেড়ে লবণ মিশিয়ে নিব। এই যে পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, চিংড়ি দিয়ে করলা ভাজি করলে বেশ ভালোই লাগে। আপনারাও আমার মতো এইভাবে একটু ট্রাই করে দেখবেন, দেখবেন ভারী স্বাদ লাগে। এখন করলাগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার নতুন পেজ, আমার পাশে আপনারা একটু থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আমার পাশে থাকবেন বন্ধুরা, আমার পেজকে ফলো করবেন। আমি কিন্তু আলাদা করলা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি পানি দেই না। আমি যে তেল দেই, ওই তেলের ভিতরে আমি ভেজে নিই। এখন থেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা, এই তো আমার করলা ভাজি করা কমপ্লিট। এই যে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে করলা ভাজি করে ফেললাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।